নমস্কার, আমি কোহেলি। আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ তো সরস্বতী পুজো, মানে আজ ঠিক না, এই যে ব্লগটা দেখছেন এটা সরস্বতী পুজোরই ব্লগ। তো আজকে সকাল সকালই আমি স্নান টান করে তারপর এদিকে ফোন নিয়ে চলে এসেছিলাম ভিডিও করব বলে। তো প্রথমেই এই যে পুজোর জন্য যে মালা গাঁথা হচ্ছিল ওখানে, আর তারপর আমি এদিকে চলে এলাম। তারপরেই বৌদি দিয়ে দিল গরম গরম 1 কাপ চা, যেটার হাফটা আমি অলরেডি খেয়ে ফেলেছিলাম। তারপর ভিডিও ক্যামেরা অন করেছি। আর এদিকে কাটা হচ্ছিল সমস্ত সবজি, যেহেতু আমাদের বাড়ির আজকে পুরো বাড়ি আর কি, সব জেঠু টেঠু সবাই যারা আছে সবাই মিলে পুজোটা হবে। তো সেই জন্য অনেকজনের আর কি খিচুড়ি, তারপর আরও তরকারি সব আয়োজন করা হয়েছিল। তো সবাই মিলে সেই সবজিগুলোই কাটছিল সকাল সকাল। তারপর এখানে দেখো সবাই একসাথে বসেছে, আর বৌদি দিকে সবাইকে একটা একটা করে চা দিচ্ছিল আর কি, সবাইকে চা বিস্কিট দিচ্ছিল। তো আমি অলরেডি আগে চা নিয়ে নিয়েছিলাম, তো যারা বাকি ছিল তাদেরকে চা দিচ্ছিল এদিকে। আর আমি গত 2 বছর এখানে বাইরে থাকার কারণে পুজোতে থাকতে পারিনি। তো এই বছর আমি কিছুদিন আগেই বাপের বাড়ি এসেছিলাম, তারপর আমি গেছিলাম 2 দিনের জন্য বাড়ি, তারপর আমি ফের এসেছি এখানে যাতে পুজোটাতে আমি অ্যাটেন্ড করতে পারি। এদিকে জেঠিমা কাটছে ফল পুজোর, অল্প অল্প করে এখন পুজোর মতো কাটা হবে, তারপর যখন সবাইকে দেওয়া হবে তখন বেশিটা কাটা হবে, না হলে তো খারাপ হয়ে যাবে। আর দেখো এদিকে সমস্ত খাওয়ার যে পাতা টাতাগুলোতে খাওয়া দাওয়া হবে, বা আরও যে ভুসিমাল গ্রসারি বাজারগুলো সেগুলো ওই সাইডে রেখেছে। আর জেঠিমা আমাকে বলল কি যে যা ওখানে কাঠারি যেটা রাখা আছে আর কলা পাতা ওগুলো নিয়ে আসার জন্য। তো এখানে দেখো বৌদিরা সকাল সকালই সবাই মিলে এগুলো ধুয়ে টুয়ে আয়োজন করে রেখেছে। তো কাঠারি আর কলাপাতা নিয়ে আমি চলে এসেছি। তারপর এদিকে বৌদি বললো আলতাটা পরে নে। তো সকালবেলা স্নান করেছি, পুজোর দিন পায়ে আলতা না পরলে কেমন একটা লাগে, তো সেই জন্য আলতাটাও আমি পরে নিলাম। তারপর তোমাদেরকে দেখাবো বলে আমি এদিকে এসেছিলাম। তো তোমরা কমেন্ট করে জানিও অবশ্যই প্যান্ডেলটা কেমন হয়েছে। তো এই প্যান্ডেলটা সমস্ত ওই সহজপাঠ কিশোরলয় এইগুলোর থিমের ওপরেই রাখা হয়েছে। তো আমাদের তো ভীষণ পছন্দ হয়েছে, এটা 1 রাত্রের প্যান্ডেল। তো তারপর দেখো এখানে আমি বাবিকে স্নান টান করিয়ে দিয়েছি। তো আমি যেহেতু আলতা পরেছি, ওকে রেডি করার পরে ও বলছে মাম্মা আমাকে আলতা পরাবে না, তো সেই জন্য ওকেও আলতা পরাতে বসে গেছি। তো তারপর আমি নিজে রেডি হয়ে গেছিলাম। দেন শাড়ি পরার পর আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই বলো। সরস্বতী পুজো যেহেতু মেয়েকে একটা হলুদ রঙের শাড়ি পরিয়েছি, ও তো আমাকে পাত্তাই দিচ্ছে না। আর আমি নিজেও একটা হলুদ শাড়ি পরেছি, আর ও আমার মাকেও জোর করে হলুদ শাড়ি পরেছে। দেখো এটা বাবি, হ্যাঁ তোমাদেরকে অ্যাকচুয়ালি ও আমার কাছে আসছিলই না যে ওকে যে ভিডিও বানাবো একটু করবো। এই দেখো একটু একটু দেখতে পাচ্ছ। তো মাকে তো ছাড়ছিলই না, প্রথমে তো শাড়ি পরতে যাচ্ছিল না, অনেক করে মা লাস্টে এসে ওকে পরালো। তারপর এদিকে চলে এসেছি, এই যে বাবি। আর এখানে পুজোর কাছে চলে এসেছিলাম, সবাই এদিকে আছে, সবাই মিলেই যেহেতু আমাদের পুজোটা হয় গোটা বাড়ির সবাই মিলে, বাইরের কেউ নেই, সবাই বাড়িরই। আর সামনে একজন আছে, ওদেরকে ডাকা হয়। আর তারপর দেখো এখানে ঘট ডোবাতে এসেছিল। পুজোর ঘট প্রত্যেক বছর আমাদেরকে খুবই ডোবানো হয়। তো তারপর এখানে ঘট ডোবানোর পর এখন ঘট নিয়ে যাওয়া হচ্ছে ঠাকুরের কাছে। আর বাবিকে দেখো যেন কত বড় লাগছে, মায়ের আঁচল ধরে হাঁটছে, ওই যেন মনে হচ্ছে আমার মা হয়ে গেছে, কত বড় এবং নাচছে ওকে শাড়ি পরে। আর এদিকে তো খিচুড়ি বানানো হচ্ছে, তোমাদেরকে তখন দেখিয়েছিলাম যে খিচুড়ির সমস্ত কিছু কাটা হচ্ছিল সবজি। তো এগুলো অলরেডি হয়ে গেছে, লাস্ট অ্যাড করা হচ্ছে। তরকারি, বাঁধাকপির তরকারি, আরও যা কিছু হয়েছিল সেগুলো সমস্ত হয়ে গেছে। আর এখানে খিচুড়িটা রান্না অলরেডি হয়ে গেছে, সেটাকে এখানে কড়াইতে হাতে লাগিয়ে রাখা হচ্ছে। আর এদিকে বাবি আর আমি বসে আছি পুজোর কাছে। তো এখানে এখন পুষ্পাঞ্জলি হবে, পুজো হবে। আর জানো এবছর বাবিকে হাতে খড়ি দেওয়া হবে। আর আমি ভেবেছিলাম ওর চুল যেহেতু কেটে দিয়েছি, ওকে শাড়ি পরাবো না, কিন্তু যেদিন এখানে আসবো তার ঠিক আগের দিনই সন্ধ্যেতে বাবা আমার শ্বশুরমশাই উনি শাড়ি এনে দিয়েছেন ওর জন্য। তো আমার ভাই বলেছিল, আমি ওকে বারণ করে দিয়েছিলাম যে না এবছর শাড়ি ওকে পরাবো না, চুল কেটে দিয়েছি, ভালো লাগবে না। তো বাবা যখন এনেছে তো তখন ভাবলাম পরিয়েই দিই। আর এখন বাবির হাতে খড়ি দেওয়া হবে, তো সেই জন্যই পুজোয় বসেছে।
বাবির হাতে খড়ি হওয়ার পর ঠাকুরমশাই এখন হোম করছেন। তো হোমে এতটাই প্রথমে ধোঁয়া হচ্ছিল যে আমি ক্যামেরা বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলাম। তারপর দেখো এখন হোম হচ্ছে এখানে। হোমের পর আমরা এবার পুষ্পাঞ্জলি দেব। আমাদের ছোটবেলার পুষ্পাঞ্জলি দেওয়ার সাথে এখন বড় হয়ে পুষ্পাঞ্জলি দেওয়ার অনেক তফাৎ হয়ে গেছে। পুষ্পাঞ্জলি টলি সমস্ত কিছু হয়ে যাওয়ার পর সবাই অনেক ক্ষুধার্ত ছিল, তো সেই জন্য সকলে মিলে এসে এখানে বসে গেছে ফার্স্ট ব্যাচ। তো আমরা ফার্স্ট ব্যাচে আর চান্স পাইনি। তো ফার্স্ট ব্যাচে কিছুজন বয়স্করা আর এই সামনেরই কয়েকজন ছিল, তারা বসেছিল। তো সেকেন্ড ব্যাচে আমরা বসেছি। তো আজকের মেনুতে কী ছিল দেখো, খিচুড়ি আর বাঁধাকপির তরকারি আর আলু ভাজা, আর লাস্টে ছিল চাটনি। তো এখানে এই যে আমরা সব দল নিয়ে, মানে দল আমাদের যে টিম আর কি, তো আমরা এখানে সবাই মিলে বসে গেছিলাম। আর আমরা এখানে প্ল্যান করছিলাম মার্চে আমাদের একটা অনুষ্ঠান আছে বাড়িতে, তো সেখানে কে কী শাড়ি পরবে সেই সমস্ত প্ল্যানই হচ্ছিল। আর এদিকে দেখো বাবিকে কেন বলো তো এটা এখন হচ্ছে, বাবি কিন্তু এতক্ষণ শাড়ি পরে থাকেনি, ও মাঝখানে বিরক্ত হয়ে শাড়ি টাড়ি খুলে দিয়েছিল। তো আমার একটা ভালো ছবিও ওর ছিল না, মানে ওর শাড়ি পরে একটা ভালো ছবিও আমার কাছে ছিল না। তো সেই জন্য ওকে মানে আবার ফের শাড়ি পরিয়ে এখন ভিডিও করা হচ্ছিল, মানে ভিডিও করব বলে ওকে অনেক কিছু চকলেট দেবো বলে ওকে এখন ভিডিও করতে মানে করছিলাম। আর তারপর সন্ধ্যেতে না আমি, ভাই আর আমার মামার ছেলে ওরা এসেছিলো, মামার ছেলে, ওর বউ মানে বৌদি, সবাই মিলে আমরা এই আশেপাশেই অনেকগুলো সরস্বতী ঠাকুর পুজো হয়, তো আমরা সেখানে এসেছিলাম পুজো দেখতে। আর ভীষণ তাড়া ছিল বাড়ি যাওয়ার, কারণ এই যে রাতেই আমাদের ছিল অন্তাক্ষরীর প্রতিযোগিতা, তো এখানে অন্তাক্ষরী হচ্ছিল। সঠিক উত্তর দিয়েছে সুইটি এবং সাহানির টিম থেকে সুইটির জন্য জোরে একটা হাততালি দিয়ে নিচ্ছি উপস্থিত সবাই। এখানে আমি আর বৌদিও পার্টিসিপেট ছিলাম। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো আমাদের প্যান্ডেল, আমাদের ঠাকুর, আমাদের সমস্ত কিছুটা সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, টাটা।